আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আমরা আপনাদের সাথে প্রতিদিন প্রচুর কথা বলি। এখনও নতুন একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তার আগে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে আমরা যেহেতু বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের জনমানুষ নিয়ে কথা বলি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। সুতরাং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, সেক্ষেত্রে হয়তো আমরা উৎসাহ পাই। কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। সো আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের দ্বিতীয় ইনিংস। ডক্টর ইউনূস, আমরা দেখেছিলাম গত কোন একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। আমি জানি না প্রথম ইনিংস কী ছিল, কমিশনগুলোর রিপোর্ট মনে হয় প্রথম ইনিংস ছিল। দ্বিতীয় ইনিংস হচ্ছে সংস্কার কাজ শুরু করা, এবং তৃতীয় ইনিংস কী হবে, চতুর্থ ইনিংস কী হবে সেটা কে জানে। তবে এখানে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে, যেহেতু ইনিংসের কথা বলেছেন, আমরা জানি ক্রিকেটের যে কোনো ভার্সনে দুটো মাত্র ইনিংস থাকে, প্রথম ইনিংস বা দ্বিতীয় ইনিংস, তাই তো? সুতরাং আমরা যদি না ফলো আপ একটা থাকে না, ওই ফলো আপের একটা ব্যাপার স্যাপার, তো আমরা বলতে পারি যে মোটামুটি দুটো ইনিংসই হয়তো বা আছে। সো আমরা তাহলে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ডক্টর ইউনূস তার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দ্বিতীয় ইনিংস মানে তার সংস্কার কাজ, এবং তিনি বলেছেন তিনি এখনও সংস্কার শুরু করেননি, সংস্কার শুরু করবেন। 7 মাস চলে গেছে, সংস্কার শুরু হয়নি, সংস্কার শুরু হবে। সেই জন্যে তিনি একটা কমিশন তৈরি করেছেন যার নাম হচ্ছে ঐক্যমতের কমিশন, এবং সেই কমিশন সম্ভবত একটা মিটিং করেছিল রাজনৈতিক দলগুলোর সাথে। তাদের কার্যক্রম এখন সীমিত হয়ে আসছে, এবং তার কার্যক্রম আগাচ্ছে বলে আমাদের কাছে মনে হয়নি। কারণ রাজনৈতিক দলগুলা তাদের যে সংস্কারের যে কার্যক্রমগুলো তারা নিতে চাচ্ছে সেগুলোর সাথে ঐক্যমত হয়নি। জুলাই ডিক্লারেশন, প্রোক্লামেশন কিছু একটা ছিল, সেই জিনিসে তারা ঐক্যমত হয়নি। সংবিধান, নতুন সংবিধান, সেখানেও কোনো ঐক্যমত হবে বলে আমরা মনে করি না। সো আমরা তাহলে ফিরে আসছি আবার সংস্কারের ডক্টর ইউনূসের দ্বিতীয় ইনিংসে। সো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আজকে যেটা হয়েছে, আজকে শুক্রবার, রমজান মাসের প্রথম শুক্রবার। এই শুক্রবারে আমরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে হিজবুত তাহরীর, নিষিদ্ধ কুটির সংগঠন, তাদের একটা মিছিল, খেলাফত প্রতিষ্ঠার একটা ডাক দেওয়ার কথা ছিল, এবং সেই ডাকে আমরা দেখেছিলাম সরকার, যেহেতু তারা মানে পাবলিকলি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কিন্তু তারা পাবলিকলি ডিক্লেয়ার করেছে এবং তাদেরকে মিছিল করতে পর্যন্ত সরকার দিয়েছে। যেহেতু আগে থেকে যেহেতু ডিক্লারেশন করা ছিল, সরকারের প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল। প্রোঅ্যাক্টিভ মানে কি, তারা কোথাও যেতে পারবে না, সংগঠিত হতে পারবে না, তাদেরকে তার আগে থেকেই দমন পীড়নের দিকে যাদের যাওয়ার কথা ছিল, গ্রেপ্তারের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা কী দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি তারা বায়তুল মোকাররমে গিয়েছে, ব্যানার ট্যানার নিয়েছে, তারা মিছিল করেছে, তারপরে কোনো এক সময় পুলিশ অ্যাকশনে গিয়েছে। সো ডাক্তার আসলো, এবং তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব কিছু শেষ হওয়ার পরে একটা ধরপাকড়ের নাটক হলো। সো আমরা পুরো কার্যক্রম বিশ্লেষণ করে আমরা একটা জিনিস বলতে চাই, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইউনূস সরকারের সংস্কার কেমন হবে সেটা আমরা দেখতে পেয়েছি। সংস্কার মানে কি, ইনক্লুসিভ হতে হবে, মেরিট বেসড হতে হবে। আমরা দেখতে পেয়েছি তার সরকার হচ্ছে চিটাগাং কেন্দ্রিক, তার সরকার হচ্ছে এনজিও কেন্দ্রিক, তার সরকার হচ্ছে ইকোনমিস্ট কেন্দ্রিক, তার সরকার হচ্ছে বাই ব্রাদার কেন্দ্রিক, তার সংস্কার হচ্ছে আমি তাকে চিনি, সে আমার লোক কেন্দ্রিক। এবং গত 7 মাসে তাদের কোনো কার্যক্রম দেখিনি। ডাইপার বাহিনী দিয়ে তাদের একটা কার্যক্রম চলতেছে, এবং আমরা বলেছিলাম যে এই কার্যক্রমের ফল হিসাবে বাংলাদেশ হয়তো বা 7 বছর, 70 বছর, 700 বছর পিছিয়ে গেছে। কে বলবে সেটা? কেউ তো সেটা জানে না। বাংলাদেশের স্বাধীনতার 55 বছর পরেও, এত এত জনগোষ্ঠী নেওয়ার পরেও বাংলাদেশের কোনো উন্নতি নেই। কারণটা কি? বাংলাদেশের বাংলাদেশের ভূমি, বাংলাদেশের লোকজন, বাংলাদেশের সব কিছু উন্নয়নের জন্যে খুব ভালো একটা ভেরিয়েবল ধারণ করে, আমরা সেটা জানি। কেন বাংলাদেশে পাহাড় নাই, পর্বত নাই, সমতল ভূমি, উর্বর সমতল ভূমি, যে ভূমিতে আমরা যে কোনো কিছু করতে পারি। কিন্তু আমাদের সরকারগুলো তাদের, আমরা 70 পরবর্তী আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি হতে, তারপরে তো আমরা দেখেছি নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশ যেতে। 90 পরবর্তীতে বাংলাদেশে কিছু শাসনতান্ত্রিক ব্যবস্থাতে, গণতান্ত্রিক ব্যবস্থা আসার পরে থেকে আমরা দেখেছি বাংলাদেশের
প্রশাসনিকভাবে বাংলাদেশের কিছু উন্নতি হতে। তারপরে 2009 বা 10 পরবর্তীতে 11 সরকার পরবর্তী যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বা স্বৈরাচার যে প্রতিষ্ঠিত হয়েছিল, ফ্যাসিজম যে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা বাংলাদেশে দমন পীড়নের মধ্য দিয়ে একটা স্টাবিলিটি নিয়ে এসে বাংলাদেশকে মোটামুটি একটা ভালো লেভেলে নিয়ে যেতে। বাংলাদেশে তখন গণতন্ত্র ছিল না, কিন্তু স্থিতিশীল সরকার ছিল। সে কথাটাই আমাদের জেনারেল ওয়াকার বলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে পুরো কেওটিক সিস্টেম, সরকার আছে বলে মনে হয় না, সরকারের কোনো কার্যক্রম আছে বলে মনে হয় না। এটাকে বলা যায় যে অনেকটা রামের রাজত্ব চলতেছে, যেটাকে বলে হচ্ছে কি মানে আইন নাই, কানুন নাই, উচ্ছৃঙ্খল একটা মবতান্ত্রিক একটা সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আয় 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 রাজত্বে আয় কেন্দ্রিক একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, জোর যার মুল্লুক তার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারই ধারাবাহিকতা বর্তমানে চলতেছে, কোনো কিছু বালাই নাই। সো ইউনূস সরকার পুরোপুরি ব্যর্থ, সেটা আমরা বলছি, এখনও বলছি, সামনেও হয়তো বলে যাব, যদি না তার মধ্যে পরিবর্তন আসে। এখন আমরা তাহলে যে কথাটা বলছিলাম, হিজবুত তাহরির তারা কি করলো, তারা তাদের কার্যক্রম পুরোটা সফল করলো। এরপরে কি হলো, এরপরে পুলিশ লাঠিচার্জ করলো, গ্রেনেড মারলো, নানা কিছু করলো। সে আগের বিএমপিতে যেটা হতো, বিএমপি যে 28 অক্টোবরের যে সমাবেশে যেটা হয়েছিল, পুরোপুরি এপিসি নিয়ে এসে আর্ম পার্সোনাল কেরিয়ার সেটা নিয়ে এসে যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, যেভাবে অবশ্যই এখানে এপিসি নিয়ে আসেনি, এখানে এমনি সাউন্ড গ্রেনেড মেনেছে, এমনি লাঠি চার্জ করেছে, অমানবিক যেটাকে বলে। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা সংস্কার করছি, ইউনূস সরকার সংস্কার করছে। সংস্কার মানে কি, পুলিশ লাঠি চার্জ করতে পারবে না, পুলিশ মারপিট করতে পারবে না, পুলিশ দমন পীড়ন করতে পারবে না, পুলিশ গ্রেপ্তার করতে পারবে, পুলিশ কাউকে বাধা দিতে পারবে, পুলিশ আইনের আওতায় আনতে পারবে, পুলিশ তাকে জেলে পাঠাতে পারবে, পুলিশ বিচারকের কাছে তাকে নিয়ে যেতে পারবে। এই হচ্ছে তো সংস্কার। এখন এখানে যেহেতু লাঠিচার্জ হয়েছে, মারামারি হয়েছে, ধরপাকড় হয়েছে, ইচ্ছা মতো করে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে, সো আমরা এটাকে বলতে পারি যে এটা সংস্কারের কিছুই হয়নি। আওয়ামী লীগ সরকার যেভাবে দমন পীড়ন করতো, এখানে তারা দমন পীড়ন করেছে। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সংস্কার নিয়ে কথা বলছি, ইউনূসের সংস্কার। তাহলে সংস্কারের কি পার্ট আমরা দেখতে পাচ্ছি? তারা চিটাগাং কেন্দ্রিক সমাজ তৈরি করেছে, তারা ডাইপার কেন্দ্রিক সমাজ তৈরি করেছে, তারা মবক্রেসি দিয়ে চলতেছে, তারা পুলিশ সংস্কার কমিশনের কথা বলতেছে, তারা প্রশাসন সংস্কারের কথা বলছে, তারা রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে, তারা নিজেরা কিছু করতে পারছে না। তারা সরকারে থাকা অবস্থায় পুলিশ এমন করে দমন পীড়ন করেছে। তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যে কোনো সরকার যখনই আসবে তারা এই কাজগুলোই করবে। আওয়ামী লীগ সরকার এই কাজ করেছে, ইউনূস সরকার এই কাজ করতেছে, এবং সামনে যে সরকারই আসবে, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, গণতন্ত্র মঞ্চ হোক, অথবা নাগরিক পার্টি হোক, সবাই এই কাজটাই করবে। কেন, এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষমতা স্টাবিলিটি নিয়ে আসার জন্য, শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, নিয়ম নীতি প্রবর্তন করার জন্য এটাই হচ্ছে ওয়ে। তাহলে হাসিনা সরকার যা করেছে আমরা সেটাকে দায় দিচ্ছি না, আমরা যেটাকে দায় দিচ্ছি সে ইলেকশন দেয়নি, সে জনগণের ভোট দেওয়ার সুযোগ দেয়নি, সে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন, আমরা সেটার প্রতিবাদ করছি। আমরা সে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটার প্রতিবাদ করছি। অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, দমন পীড়ন করা যাবে না, সংগঠন করার শক্তি দিতে হবে, যত সময় ইলেকশন দিতে হবে, আমরা সেটার পক্ষে সবসময় কথা বলে আসছি। সুতরাং ইউনূস যে শক্তি প্রয়োগ করলাম সেটার বিরুদ্ধে কথা বলছি, কেননা সে হচ্ছে সুশীল সরকার, সে হচ্ছে সংস্কারের সরকার। সে যদি আমাদের বাতি যদি না দেখায়, আলো যদি না দেখায়, তাহলে অন্য কোনো সরকার, অন্য কোনো যারাই আসবে তারা কেন তাকে মানতে যাবে? হাসিনা যা করেছে এখন ইউনূসও তাই করছে। মন্তব্যতে জানাবেন যদি ভিন্ন কিছু হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।